বন্ধুরা, আমি কয়েকদিন রেগুলার দিচ্ছিলাম ভিডিও আমার কাকুলিদি কোর্সে, কিন্তু সিচুয়েশনটা এখন এমন যে মা নার্সিংহোমে ভর্তি, আমি সবাইকে জানিয়েছি আইসিইউতে। আজকের ব্যাপারটা খুবই আমার পক্ষে খুব কি বলবো, কষ্টের, কারণ আমি আজকে নার্সিংহোমে যেতে পারলাম না। রেডি হলাম, বাইরের জামা কাপড় পরলাম, কিন্তু আমি বেরোতে পারলাম না, কারণ আমাদের নিচে লিফট, মানে লিফট চলার জায়গায় আর কি, ওখানে পুরো জল জমে গেছে। কালকে এত বৃষ্টি হয়েছে যে সেই জল জমে লিফট বন্ধ। আমার পায়ের অবস্থা একেবারেই ভালো না। আমি যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করি তাহলে আমাকে বেড রিডেন হয়ে পড়তে হবে, যার জন্য আমি যেতে পারলাম না নার্সিংহোমে। মানে এই কন্ডিশনে, এই সিচুয়েশনে এইসব ফেস করা সত্যি নেওয়া যায় না, কিন্তু পরিস্থিতি যেরকম সেই অনুযায়ী আমাদের চলতে হয়, উপায় নেই। আর মা তো ভালো নেই, মা একেবারেই ভালো নেই। আজকে 8 দিন হয়ে গেল। গত মঙ্গলবার রাত্রে ভর্তি করা হয়েছিল, আজ মঙ্গলবার, 8 দিন হয়ে গেল মা আইসিইউতে। পরবর্তী সময়ে কি হবে আমরা কেউই জানি না, তবে বেটারমেন্টের কোনো লক্ষণ নেই, এইটুকুই বলতে পারি এখনকার জন্য। আর আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে মানে এত রকম কমপ্লিকেশনস হচ্ছে যে কি বলবো, সেগুলো মানে আমরা নিতে পারছি না। আর যে মানুষটার ওপর দিয়ে যাচ্ছে তার যে কি ফিলিংস হচ্ছে সেটা বুঝবার উপায় নেই, কারণ সে কোনো রকমভাবেই মা কোনোভাবেই সাড়া দিচ্ছে না। কি বলবো, আর মাথায় কিছু আসছে না আসলে। কিন্তু জীবনের এইসব ফেজগুলোতেও ঈশ্বরকেই ডাকতে হয়, তিনি আমাদের সবচেয়ে বড় বন্ধু, আর কোথায় একমাত্র সত্যিকারের বন্ধু, যিনি তাকে স্মরণ করছি, তার কাছেই প্রার্থনা জানাচ্ছি। আমাদের তো সবটাই গঙ্গা জলে গঙ্গা পুজো, আর বিশেষ কিছু বলার নেই। মানে এই মুহূর্তে আমি জানি না কতটা আমি ব্লগ দিতে পারবো, কিন্তু সব জায়গারই কাজের একটা নিয়ম আছে, সেই নিয়মটা মেনে চলতে পারলে ভালো। আমি চেষ্টা করব ব্লগ দিতে, কিন্তু সিচুয়েশনটা কতটা সাপোর্ট করবে সেটা বলা ভারী মুশকিল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সেটা বোধহয় সবচেয়ে বেশি জরুরি। আর আর কিছু বলার নেই আমার। আসি আজকে, হ্যাঁ।